অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন। বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের, আমি সহমর্মিতা জানাচ্ছি। আমার মা বোনেরা যারা আমাদের ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা, সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী, বিদ্যাবতী, আজকে তাদের যেভাবে রাস্তায় ক্রন্দনরত অবস্থায় হাহাকার করতে দেখা যাচ্ছে, চিৎকার করতে দেখা যাচ্ছে, বিচারের দাবিতে এলাকায় এলাকায় তাদের কথাগুলো তারা প্রশাসনের বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন, আমি তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিরুল গায়েবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার পর কিন্তু আপনারা কি বলছেন, যোগ্যতা নেই। কই, সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। কই, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর 12,000 14,000 কোটি যখন কেস দিচ্ছে আপনার পুলিশ, আপনাদের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলছি না খারাপ, এসপি যখন জেলা প্রেসিডেন্টের কাজ করে আর আইসি যখন ব্লক প্রেসিডেন্টের কাজ করে, মন্ডল সভাপতি, আসল মন্ডল সভাপতি এখন নেই। আসল বিজেপি সভাপতির গুরুত্ব কমে গেছে। এখন কিছু গদ্দার আর কিছু লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে করে বলা হচ্ছে গাড়ি নিয়ে এসছি, আইদার বিজেপি যেখানে বলবে সেখানে যাবেন গদ্দারদের কাছে, আর তা নাহলে জেলে চলুন। আমি তাদের বলি, অনেক রেকর্ড কিন্তু আমরাও করে রেখেছি, অনেক রেকর্ড তাদের সম্বন্ধেও আমাদের কাছে আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলছি না। 12 থেকে 14,000 মানুষের উপর কেস দিতে ব্যস্ত আপনারা। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না?
অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে। আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো, তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা, যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব, এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং খুব শীঘ্রই যারা অন্যায় করছে, অত্যাচার করছে, প্রায় 12-14 হাজার লোকের কাছে কেস দিয়েছেন। পুলিশ কি করছেন? হঠাৎ মিডনাইটে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠিয়ে বলছেন এই তোমাকে অ্যারেস্ট করা হলো, কেন? তুমি মমতা ব্যানার্জির তৃণমূল করবে না, বাইরে চলে যাও, তা নাহলে মার্ডার কেস। এখনবার গাঁজা কেস বেড়ে গেছে, লুণ্ঠন কেস বেড়ে গেছে, উইদাউট এভিডেন্স। আইনটাকে বেলাইন করে দিয়েছে, অ্যারেস্ট করার পরে কেস লিখছে। আমি জানি না সেই তাবেদার বাবুরা কতটা পুরস্কার পাবেন। জনগণ কিন্তু তিরস্কার দিচ্ছে, আর আমরাও কিন্তু মনে রাখবেন, নামগুলো নোট করে রাখছি। আজ নয় কাল বন্ধু দেখাতে হবে। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে। কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? আমরা ভদ্রতা করছি। 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না। কোনো বিয়ে বাড়ি নিলে ভয় দেখানো হচ্ছে, ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1, মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমএমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের ছাত্র যুবরা, উপাসনা, প্রিয়াঙ্কা, পাপাইরা গেছিল ময়নারা ওখানে আন্দোলন করতে। যারা আক্রমণ করলো তাদের উপরে জাতীয় পতাকা তুলতে গেছিল, কি দোষ ছিল স্বাধীনতা দিবসের দিন? শুধু বিজেপি একা তিরঙ্গা র্যালি করবে? তিরঙ্গা নিয়ে কোনোদিন আন্দোলন করেছে? স্বাধীনতা আন্দোলনে ছিল? কোথায় ছিল তারা? ব্রিটিশদের দালালি করেছিল অনেকে বলেন, ইতিহাস বলে। আর আজ তারা
যারা হামলা করলো তাদের উপর স্বাধীনতা আন্দোলনের দিন পতাকা তুলতে দিল না, তাদের উপর যারা অ্যাটাক করলো তাদের একটাকেও অ্যারেস্ট করলো না ভবানীপুর থানা। উপরন্তু তাদের নিয়ে গিয়ে, মেয়েদের ছেলেদের নিয়ে গিয়ে, ছাত্রছাত্রীদের যুবদের নিয়ে গিয়ে ভবানীপুর থানায় ডিটেন করিয়ে রাখলো। স্বাধীনতা দিবসের দিনেও আমাকে একটা লিগাল টিম পাঠাতে হলো তাদের বেল বন্ড করবার জন্য। 21শে জুলাই প্রোগ্রাম করেছিলাম, 60টা বাইক বাহিনী দিয়ে আপনারা আক্রমণ করেছিলেন কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও। কেন করেছিলেন? আবার শুনছি কোন কোন বিজেপির হটকারী নেতা বলছেন আপনি এসব করবেন না। বাবা, কোন গ্রহ থেকে এসছেন? চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ না গেরো গ্রহ? মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগেছে, তাই আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন আপনি এগুলো করবেন না। আমি বলি আপনাদের মানুষ এই 4 মাসেই বুঝে নিয়েছে কে কেমন। চ্যারিটি বিগিনস এট হোম। কে কেমন আয়নাতে নিজেদের মুখ দেখুন, নিজেদের মধ্যে লড়াই থামান, দ্বন্দ্ব থামান। লক্ষ লক্ষ মানুষের হকারদের উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়েছেন। আমরা হকারদের জন্য আইডি কার্ড করে দিয়েছিলাম। মনে রাখবেন এই পৃথিবীতে একটা গাছে যখন ফল ধরে সেই ফলটা সবাই ভাগ করে খায়। এই পৃথিবীতে শুধু হ্যাভস থাকবে, হ্যাভ নট থাকবে না, এটা হতে পারে না। হ্যাভস হ্যাভ নট সকলকে নিয়েই কিন্তু বিশ্বটা। কিন্তু আপনারা কি করছেন? কিছু লোকের দালালি করছেন। টাকা যাদের আছে অনেক কোটি কোটি আপনাদের দিতে পাচ্ছে। কেউ কেউ বলে ইলেকশনে জিতলে নাকি, যদিও আপনারা সেভাবে ইলেকশনে জেতেননি, সবাই জানে, লুট করেছেন। হানিমুন পিরিয়ড চলে 4 মাস। এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। আমাদের চোর বলছেন, আর নিজেরা কি একবার তাকিয়ে দেখেছেন? যান বিজেপি কর্মীদের গিয়ে জিজ্ঞেস করুন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা ভালো কর্মী সে যে রাজনৈতিক দলই করুক, তার গণতান্ত্রিক স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের মতো এত অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী রাজনৈতিক দল এবং সরকার আমি জীবনে দেখিনি। আজ যাদবপুরে হামলা করলেও প্রতিবাদ করেছি আমাদের সকলকে দিয়ে। আমারও হৃদয় কেঁদেছে ছাত্রছাত্রীদের জন্য। যখন দিল্লিতে ককরোচ আন্দোলন করেছে আমি রেগুলার ওদের সাথে টাচে ছিলাম। বাঁকুড়ায় মারা গেছে, আমি নিজে টিম পাঠিয়েছিলাম প্রথমে। এই যে পেলেট মেরেছিল যেটা, মনে রাখবেন আমাদের আরটিআই করা ছিল, সাকেট গোখলে করেছিল, তার ওটার ওপরেই কেস হয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। মনে রাখবেন প্রেসিডেন্সি তো আপনারা আক্রমণ করেছেন, আশুতোষেও করেছেন। সব কলেজ ইউনিট নাকি আপনারা দখল করবেন। সব মিউনিসিপ্যালিটি ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ বিজেপির কিছু লুম্পেন নিয়ে, আর গদ্দারদের কিছু লুম্পেন নিয়ে তাদের রেখে দিয়েছে বিজেপির A+ টিম করে। কারণ বিজেপি যদি কোনোদিন এই বাবুদের ক্ষমতা কাড়ে তাহলে ভাবছে তাদের নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের দেখে দুঃখ হয়, ঘুটে পড়ে গোবর হাসে। যা দেখার লোকে দেখে নিয়েছে। চাল পাচার হচ্ছে, কন্যাশ্রী বিশ্বশ্রীর নাম পাল্টে যাচ্ছে, বিশ্ব বাংলার নাম বদল করে দিচ্ছেন, জগন্নাথ ধামের নাম বদল করে দিচ্ছেন। এতদিন ধরে কলকাতা সারা বাংলা সেজেছিল, আর আজকে রাস্তায় লোক বেরোতে পারে না, ট্রাফিক জ্যামে লোক আটকে থাকছে, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে না, জল জমে থাকছে, অনেক ইনফেক্টেড ডিজিজ ছড়াচ্ছে।
মানুষ পরিষেবা পাচ্ছে না, বরঞ্চ প্রতি ঘরে ঘরে আজকে সর্দি জ্বর কাশি চলছে। একবারও চিন্তা করে দেখেছেন কেন এত ভাইরাল হচ্ছে, ইনফেকশন কেন হচ্ছে? আপনাদের মন্ত্রী গিয়ে বলে আসছেন শস্য শ্যামলা বাংলা। বন্যা দেখে, যখন বন্যায় মানুষ সর্বশান্ত হয়ে যায়, সব হারিয়ে যায়, তখন আপনারা কি আনন্দে ভাসেন? আমাদের সময় তো 5 বছর আমরা নাম্বার 1 হওয়া সত্ত্বেও আপনারা গ্রামীণ আবাসনে টাকা দেননি, আপনারা 100 দিনের কাজে টাকা দেননি, আপনারা সড়ক যোজনায় টাকা দেননি, ভুলে গেছেন সব। আর আজ আপনারা টাকা তো পাচ্ছেন কেন্দ্র থেকে, তা টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। মা লক্ষ্মীর নামটা চেঞ্জ করতে পারবেন না। অন্নপূর্ণা দেবীকেও আমরা যেমন পুজো করি অন্নদাতা হিসেবে, মা লক্ষ্মীকেও আমরা পুজো করি, সরস্বতীকেও পুজো করি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই।